আমি আজকে 3 মাস হয়েছে সৌদি আরবে আসছি। দালালে আইনা আমারে কাজও দেয় না কিছু। সৌদি আরবে প্রচুর দালালে ভরে গেছে। আপনারা যারা সৌদি আরব যেতে ইচ্ছুক এবং এখনো চেষ্টা করছেন সৌদি আরব যাওয়ার জন্য, অবশ্যই একটু সতর্ক থাকবেন, কারণ সৌদি আরব প্রচুর দালাল হয়ে গেছে। যারা মালিকের আন্ডারে কাজ করে, আমাদের মতন বাঙালি আছে এবং বিভিন্ন দেশের লোক আছে, তারাও এখন সৌদি আরব অ্যাভেলেবেল লোক নিচ্ছে। আর সেই সব লোক নিয়ে তারা কি করছে জানেন? কোনো কাজ কাম তো কিছুই দিচ্ছে না, থাকার জায়গা দিচ্ছে না, রাস্তায় শুয়ে রয়েছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি নাকি? আপনি এত রাত্রে না বসে রয়েছেন? এই তো ভাইয়া থাকার জায়গা নাই, থাকার জায়গা নাই। আজকে অনেকদিন হয়েছে বাইরে বাইরে ঘুরতেছি। আমি আজকে 3 মাস হয়েছে সৌদি আরবে আসছি। দালালে আইনা আমারে কাজও দেয় না কিছু না। এক জায়গায় কাজও গেছি, 1 মাস হয়েছে কামের টাকাও দেয় না। এখন একজনের রুমে থাকতাম, খাইতাম, বার করে দিছে ভাইয়া। এতদিন আমি রিয়াতে ছিলাম, এখন চলে আসছি এখানে। আগামা টাকা আছে নাকি? আকামা দেয় নাই, দালালে বলছে 3 মাস পরে আকামা দিব। 3 মাস পার হয়ে গেছে, এখনো আকামা দিছে না। তো খাওয়া দাওয়া করছেন রাত্রে? না ভাইয়া, এই দেখেন আমার কাছে 5টা টাকা ছিল, তুই সকালে কি খাবো? এই দেখেন কবুজ ভাইয়া, একটা কবুজ খাইছি আর এই কটা কবুজ রাখছি, শক্ত হয়ে গেছে ভাইয়া গরমের মধ্যে। তো আপনার এখানে আপনার কাইন্দে না আপনার এখানে আত্মীয় স্বজন না এখানে? দেখলেন তো আপনারা ভিডিওটা। এই ভাইটি দালালের চক্করে পড়ে এখন সৌদি আরব এসে রাস্তায় শুয়ে রয়েছে। লাখ লাখ টাকা ঋণ করে সৌদি আরব এসে যদি এরকম রাস্তায় শুয়ে থাকে, এখন সে খাবে কি, তার ফ্যামিলি খাবে কি? তাই আপনাদের বলছি, আপনারা যারা সৌদি আরব এসে আসতে চান, বিশেষ করে একটু দেখে শুনে বুঝে শুনে আসবেন। সৌদি আরব ভাই সত্যি কথা এখন প্রচুর দালাল হয়ে গেছে।